এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরেকটা উইকেন্ড নিউজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার উইকেন্ড নিউজ ব্লগ তো দেখি ভালোই ভিউ হয়। আমি লাস্ট যে ব্লগটা উইকেন্ড নিউজ, ওইটা মনে করলাম যে উইকেন্ডে যা করি একটা ব্লগ বানাই আপলোড করে ফেলি। তো যেটা একদম আনএক্সপেক্টেডলি এত বেশি ভিউ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে তার জন্য। আর অন্য সব ভিডিওতে এত ভিউ নাই, উইকেন্ড নিউজে ব্লগে অনেক ভিউ। তো ভাবলাম তো আরেকটা উইকেন্ড নিউজ ব্লগ বানাই ফেলি। তো আজকে আমাদের এখানে স্যাটারডে, তো আরেকটা উইকেন্ড নিউজ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। মেইন পারপাস হচ্ছে খাওয়া দাওয়া, সেই মেইন পারপাসে আর বাকি কিছু খুচরা কাজ করা। তো এখন যেমন উইন্টার টাইমে আপনি ইনডোর অ্যাক্টিভিটিস ছাড়া আসলে আর কিছুই করার নেই। তো আমাদের অ্যাডাল্টদের জন্য ইনডোর অ্যাক্টিভিটিস মানেই হচ্ছে আপনি রেস্টুরেন্টে যাবেন আর খাবেন। আর যেই সব জায়গা আপনার ইনডোর ফান অ্যাক্টিভিটিস সেগুলো আমাদের বাসার আশেপাশে যা মোটামুটি আছে, অলমোস্ট আমাদের এক্সপ্লোর করা শেষ। আমাদের আর নতুন কিছু নাই মানে এক্সপ্লোর করার। আর ওইগুলো টিকিট দিয়া কাইটে ঢোকা লাগে। এখন আর ওইগুলো অত ফান মনেও হয় না, প্রথম মনে হতো। তো মনে হলো যে রিশাদ বলতেছে চলো আমরা উইকেন্ডে একটা ভালো জায়গায় খাইয়ে আসি। আজকাল খাইয়াই আমাদের অনেক শান্তি লাগে। তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি এবং সেখান থেকে আমাদের বাংলা বাজারটা কাছে, যেখানে আমরা রেগুলার আমাদের বাংলাদেশি গ্রোসারি করে থাকি। তো নেক্সট উইকে আমাদের রমজান, আলহামদুলিল্লাহ নেক্সট উইক থেকে রোজা শুরু হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে রমজানের কিছু বাজারও করতে হবে। তো আমরা রমজানের বাজার করব। রিশানার ওখানে একটা ফান পার্ক আছে কাছাকাছি, ওইখানে একটু যাবো। রিশানা কিনে ওইটা ইনডোর। রিশানা ওখানে কতক্ষণ একটু তার কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। তারপরে সময় থাকলে আমার একটু অ্যাট হোমে যাইতে হবে, আমার কিছু রিটার্নস আছে ওইগুলোও করতে হবে। মানে হাউস হোল্ড জিনিসপত্র আর কি, পারলে কিছু কিনলাম, না পারলে কোনো সমস্যা নেই। তারপরে ওইখান থেকে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় ফেরত আসার ইচ্ছা আছে। ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। রিশানা আমরা চলে আসছি রিশানার খেলার পার্কে। আমাদের বাজার টাজার সবকিছু লাস্টে হবে। তার কান্নাকাটির জন্য আমরা ফার্স্টে এই জায়গাটাতে আসছি। সো এখানে খুবই সুন্দর বাচ্চাদের খেলার জায়গা। রিশানা খুবই ব্যস্ত। আমি আসছি একটু হোম সেন্সে, একটু দেখতে আসছি এখানে নিউ ইয়ারে নতুন কি উঠাইছে। আর একটু দেখা যায়, একটু ঠুমাইরা যাই। ঘর গৃহস্থলীর জিনিস যেগুলো দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমার একটু কার্পেট দেখতে হবে, কার্পেট। আর দেখবো বেতের জিনিসপত্র কি আছে। রুটি ভাজার একটা তাওয়া লাগবে, যদিও রুটি ভাজার তাওয়া। ও মাই গড, আমার একটা সিলভারের ফ্রাই প্যান দরকার ছিল। সিলভারের ফ্রাই প্যান, সিলভার, একদম সিলভার, নন স্টিক। প্রাইস কত? প্রাইস $20। বাবারে, দাম তো বেশি, দাম তো ভালোই বেশি। দেখে আমার এরকম একটা সিলভারের ফ্রাই প্যান লাগবে। একটা আছে, এটা কি? এটা হচ্ছে ছোট নাকি? এটা মনে হচ্ছে সেমই। এটা কত প্রাইস? এটা $15। এটা নেওয়া যায় তাই না? এটা সিলভার। আমি এই কিচেন টাওয়ালটা কিনলাম। কিচেন টাওয়াল বাসায় দরকার আছে। আর
এই একটা ক্যান্ডেল কিনছে, দেখেন এটা এত সুন্দর। এটার কি বলে দেখাবো, এটা সেলে আছে $6। এটার খোলার সিস্টেমটা আঠা দিয়ে খোলা যাবে। ভিতরে দেখেন কি সুন্দর, স্মেলটা এত নাইস। আর একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ক্যান্ডেলটা যখন শেষ হয়ে যাবে এই বক্সটা আমি পুরো আমার একটা অর্নামেন্ট বক্স হিসেবে ইউজ করতে পারবো, তাই না? জিনিসটা খুবই কিউট। আর এই ফ্রাই প্যানটা নিচ্ছি, এই 3টা জিনিসই নিচ্ছি। রিশাদ গাড়িতে ওয়েট করতেছি, রিশাদকে নিয়ে আসলো, বেশি আর দেখতে পারলাম না। এখন আমি আবার অন্য দেখতেছি, আমরা বাংলা বাজারে যাব। যে ক্যান্ডেলস এই সেকশনে আসলে মনটাই ভালো হয়ে যায়, এত সুন্দর স্মেল এগুলো। আমরা চলে আসছি বাংলা বাজার, আমাদের বাংলাদেশি গ্রসারি স্টোর। কি রুই মাছ? কি রুই মাছও সেলে আছে? সেল নাই। আচ্ছা নিয়ে শুনে লুকস এ ফিশ। এটা ছোট দেখানো, হ্যাঁ ছোট দেখানো। কোরালটা ওই পাশে, কোরালটা আমি যাই দেখি ওই পাশে। সাইজটা বাংলা বুঝি না। কোরাল মাছ এইটাই ছোট লাগতেছে আমার কাছে, এইটাই। দেখা তো, এই রিশাদ এটা দেখা তো। এই যে এইটা দুটোর মধ্যে কোনটা ভালো দেখো। এই আমি তো তোমার জাস্ট দেখতে দিছি, ফাইনাল করে নিতে। তুমি দুটোর মধ্যে কোনটা ভালো দেখো। পোলাওয়ের চাল লাগবে আমার, একটু ওয়েট করো। এটা প্রাইস কত? এটা 22 টাকা। এটা ওয়েট আমার ওয়েট, এটা প্রাইস হচ্ছে 20 টাকা। এটা 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 কেমন দেখো তো, এটা খোলো তো, ভিতরে এটা খোলা যাচ্ছে দি। হ্যাঁ কিন্তু কোয়ালিটি কত সমস্যা, মনে হচ্ছে এটাই ভালো হবে না? হ্যাঁ এটাই না। ব্যাগটা কোথায়? এই যে ট্রলি তো ওইখানে। মেসেজটা দেখলে বুঝবি। হ্যাঁ আমি মেসেজটা দেখলাম। আচ্ছা চিনি গুলো চাল এটা নিচ্ছি। আচারের গ্যাপ রাখো না, দাঁড়াও। আচারের বয়ম 4টা নিচ্ছি আমরা। আমরা এত আচারের পাগল, এইটার এত পাগল আমরা। এটা 4 বয়ম নিছি, আচার খাওয়ানি আমারই লেগে গেছে। আব্বু থাকছে। আমরা চলে আসছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে হিবাচি গ্রিল অ্যান্ড বাফে। ও মাই গড, oh thank you so much. Shall we see fish? Ah, nice. চলো থেকে বসলি, মোটামুটি খাবারের কাছাকাছি বসলি। আচ্ছা বসো। হ্যাঁ চলো।
বাবা উঠ। আচ্ছা eat. Green beans. Shana, eat. No, let me help you. Good job. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সানডে, আমরা সকাল সকাল উঠে গেছি নাস্তা খাওয়ার জন্য। এই যে দেখেন আরেকজনে কি করতেছে, সকালে উঠে এক পাতিল চা। ঋষা সিরিয়াসলি তুমি একলা, মানে হে কিন্তু খাবে একলা, খালি একার চা, একার জন্য এক পাতিল চা। হ্যাঁ একলা এক পাতিল চা খাবা? টানবে। হ্যাঁ এই কথা সকাল সকাল উঠে। আর ওই যে ক্যামেরায় আসতে সাথে থেকে দেখ আমাদের আচারের বয়ামের লাইন লেগে গেছে। কালকে বাংলা বাজার থেকে 4 বয়াম আচার নিয়ে আসছে রিশাদ মির্জা। এটা তার খুবই পছন্দের আচার। এর আগে আব্বুরে নিয়ে শ্বশুরে আর জামাই মিল্লা আচারের বয়াম নিয়ে টানাটানি লেগে গেছিল। তো এইবার একবার অনেক বেশি করে আনছে, কারণ প্রতি পাতে পাতে ভাতের সাথে সে আচার খায় রিশাদ। পুরুষ মানুষ মহিলাদের মতো আচার খায়। এনিওয়েজ, আর এটা তো আপনারা দেখছেন কালকে আমি যেটা নিয়ে আসছি, আজকে আমি এটাকে ভাবতেছি এটাকে এইখানে দিয়ে দিব। এই জায়গার কিচেন টাওয়ালটা শেষ হয়ে গেছিল, এইখানে এটা দিয়ে দিলাম। আজকে একটু টুকটাক ঘরের কাজ আছে, আজকে বাসায় রান্নাও করতে হবে। সো দেন এটা সুন্দর লাগতেছে দেখতে এখানে, তাই না? আর আমার এই কার্পেট দেখে যাই না আপনারা কি মনে করতেছেন, এটা কিন্তু আমি ফ্লোর জানি রেগুলার ময়লা না হয় এই জন্য এই কার্পেটটা দিয়ে রাখছি। এটা যখন আমি উঠাই পুরো ফ্লোর চকচক করে, একদম নতুন লাগে। এনিওয়েজ, আর এটা যেটা এক্সট্রাটাকে আমি এইখানে রেখে দিই, এটা পুরানটা ফালাই দিব, আর এইখানে এটা রেখে দেব। আজকে দেখেন আমাদের এখানে ওয়েদার কি সুন্দর, একদম রোদ আর ঠাডা রোদ পড়ছে, একদম আপনার ঠান্ডাও কম, একটু ঠান্ডা বাইরে আজকে কম্পারেটিভলি কমই। আর আজকে হচ্ছে আমাদের উইকেন্ড। সো এমন তো হতেই পারে না যে উইকেন্ড আর আমরা ভালো মন্দ কিছু খাবো না, তাই আমি এখন বিরিয়ানি রান্না করব। এই যে আমার বিরিয়ানির পাতিল চড়ানো হয়ে গেছে, আজকে রান্না করব চিকেন বিরিয়ানি।
এইটা হচ্ছে আমার চিকেন ম্যারিনেট করা শেষ। এই বিরিয়ানি এর আগে আমরা কখনো খাই নাই। এটার নাম হচ্ছে মুরাদাবাদি চিকেন বিরিয়ানি। আমি জানি না মুরাদাবাদি কোথায়, কোন জায়গায় থাকে, আই হ্যাভ নো আইডিয়া। তো আজকে আমরা একটু ভাবলাম রেগুলার টাইপের চিকেন তো খাই, আজকে একটু ডিফারেন্ট স্টাইলের চিকেন বিরিয়ানি রান্না করি। তো রিশাদও রাজি হলো, মুরাদাবাদি চিকেন বিরিয়ানি। এখন এটার জন্য এই যে সব গোটা গরম মশলা নেওয়া হয়েছে, এগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব সব গোটা গরম মশলা। যেহেতু আমি এটা রেসিপি শেয়ার করতেছি না, তো এত মানে স্টেপ বাই স্টেপ মনে হয় বলার দরকার নেই। জাস্ট এটা আমার উইকেন্ড ব্লগ, উইকেন্ড স্পেশাল ব্লগ, যা যা খাইতেছি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এবার দিয়ে দিব চিকেন। এই বিরিয়ানিটা যেটা, এটা অনেক অল্প মশলা দিয়ে রান্না করা হয়। হ্যাঁ, এটা 8-10টা বিরিয়ানির মতন যেমন অনেক মশলা, অনেক রকমের স্পাইস ইউজ করা হয়, এই বিরিয়ানিটা সেটা না। বিরিয়ানিটা অনেক অল্প মশলায় রান্না করা হয়। এটা যখন আমি রেসিপিটা দেখতেছিলাম ইউটিউবে, তো তখন ফার্স্টেই এটা বলে নিতেছিল যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ার স্ট্রিট ফুড টাইপের বিরিয়ানি। আর স্ট্রিট ফুড তো বুঝেনি, খুবই ঝটপট বিরিয়ানি, খুব কম মশলার। তো আজকে সকালে সাডেনলি ডিসিশন নিলাম, আর অনেক এত তামঝাম করে অনেক কাহিনী করে বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করতেছিল না, আবার বিরিয়ানি খাইতেও মন চাইতেছিল। তো এটা মনে হয়েছে বেস্ট হবে। সো আজকে দেখা যাক এটা কেমন হয়। সুন্দর একটা ঘ্রাণ ছুটছে, আর কালারটাও সুন্দর লাগতেছে। একটু অল্প অল্প মাংস দিয়ে করতেছি, যেহেতু আজকে প্রথমবার রান্না করতেছি। খুব বেশি করে রান্না করে রেখে পরে যদি খাইতে ভালো না হয়, এই যে এইবারে দিয়ে দিব বাসমতি চালটা এটার মধ্যে। আল্লাহ জানে কেমন হবে খাইতে, প্রথমবার রান্না করতেছি। এটা একদমই ঝটপট বিরিয়ানি, যাক আল্লাহ ভরসা। যত যাই বলেন বিরিয়ানির কালারটা কিন্তু ভালোই লাগতেছে। আমার বিরিয়ানির চেহারাটা দেখেন, খারাপ হয় নাই কিন্তু, দেখতে তো খারাপ লাগতেছে না। এবারে একটু কালার অ্যাড করে দিই। চিকেন বিরিয়ানি আমাদের রান্না করে খাওয়া শেষ হইয়া, হজম হইয়া, এখন চিকেন বিরিয়ানি বের হওয়ার রাস্তা খুঁজতেছে। যেহেতু এটা বিরিয়ানি ব্লগ না, তা আমি জাস্ট আর খাওয়া দাওয়াতে কিছু শেয়ার করিনি, বাট খাইতে খুবই মজা ছিল। এখন রাত করে হঠাৎ আমার চাইনিজ ভেজিটেবল খাইতে মন চাইছে। দেখেন যে রান্না চড়াইছি, দুনিয়ার ভেজিটেবল কাটছি সারা সন্ধ্যা থেকে বৈশা বৈশা। এই যে আমার চাইনিজ ভেজিটেবলস, শ্রিম্প দিয়ে মনে করলাম রান্না করি। এই যে এইখানে দুনিয়ার ভেজিটেবল এগুলো সেদ্ধ করছি, এগুলো বসে বসে কাটছি। ভেজিটেবল কাটতে 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 মানে জান বাইরে গেছে। আর মানে জানি না, এখন আমার আজকাল মানে যা খাইতে ইচ্ছা করে বানায় খাই আর কি, কোনো মনের মধ্যে কোনো আফসোস রাখি না। খাইতে ইচ্ছা করছে বাস। চিকেন বিরিয়ানি কিন্তু আছে, রাত্রেবেলা আমি চিকেন বিরিয়ানি দিয়েও কাজ সারতে পারতাম, বুঝলি একটু চাইনিজ ভেজিটেবল খাই। চিকেন বিরিয়ানির পোলাওটা দিয়া মনে করলাম একটু ভেজিটেবল খাই। আর এই রাত করে, দেখেন কটা বাজে, রাত 9:30 বাজে, আর এই টাইমে আমি রান্না করতেছি, তারপরে খাবো, তারপরে আবার আসতেছি ব্লগে। আমার চাইনিজ ভেজিটেবল এটা হচ্ছে ফাইনাল লুক। একটু কালচা কালচা হয়েছে, বাট সয়া সস দিছি একটু বেশি করে, এর জন্য টেস্টটা খুবই মজা হয়েছে। আমার আজকে আমার বিরিয়ানির পোলাও, এই বিরিয়ানির পোলাওটা দিয়া, চিকেন খাবো না, জাস্ট বিরিয়ানির পোলাওটা দিয়ে এই ভেজিটেবলটা খাবো। এটা আমার আজকে ডিনার, আলহামদুলিল্লাহ। যা হয়েছে না, আমার চাইনিজ ভেজিটেবলটা বেশি মজা হয়েছে।
বিরিয়ানির পোলাওটা আর ভেজিটেবলটা। আমার এখন সবচেয়ে শান্তির টাইম। রাত্রেবেলা 10টা বাজে, রিসানাকে ডিনার খাওয়াই দিচ্ছি। রিসানা নিয়ে রিসা উপরে চলে গেছে ঘুম পাড়াইতে। আমি আমার পছন্দের যা খাইতে মন চাইছিল এক্স্যাক্টলি সেটাতে ডিনার করতেছি। আর টিভিতে দেখতেছি কি দেখা, আমার ফেভারিট শো লাফটার শেফ। এটা আপনারা কে কে দেখেন আমি জানি না, এটা আমার খুব ফেভারিট একটা শো। হ্যাঁ, আমি খাইতেছি আর আমার শো দেখতেছি। এই টাইমটা আমার কমপ্লিটলি মি টাইম, আমার খুবই ফেভারিট একটা টাইম, খাওয়া আর টিভি দেখা, ফেভারিট খাবার, ফেভারিট শো। তো এই ছিল আমাদের আজকের উইকেন্ড স্পেশাল ব্লগ। তো এখন অনেক রাত হয়ে গেছে, 10:30টার মতো বাজে। আমি খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসছি, নামাজ পড়ছি, এখন শুয়ে পড়বো। এই ছিল আমাদের আজকের উইকেন্ড ব্লগ। ভিউয়ের উপরে যদি মানে আগের মতন সেই রকম ভিউ পাই, ভিউর উপরে যদি ভরসা থাকে, তাহলে ইনশাল্লাহ আবার উইকেন্ড ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো যারা এতক্ষণ পর্যন্ত উইকেন্ড ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।